মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা, যেন প্রাকৃতিক ও শোকে ভারাক্রান্ত। প্রিয় নবীজির অসুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে। সাহাবীরা বসে আছেন, কারো চোখে অশ্রু, কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে ফুঁপিয়ে কাঁদছে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন। পাশে আছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বক্করকে খবর পাঠাও। কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বক্কর, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার সাহাবীদের লক্ষ্য রেখো। এইসব কথা আলোচনা হচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল। এক অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে চারদিক তাকালেন। গৃহের বাইরে এত সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার বাইরে কে দাঁড়িয়ে আছো? হে ফাতেমা, দরজা খুলে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না। তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে কিভাবে চিনবে? তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি, যেখানে যায় কখনো খালি হাতে ফেরেন না। তিনি আর কেউ না, তিনি হলেন হজরত আজরাইল ফেরেশতা। এই কথা শুনেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন হজরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার কাছে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব, নয়তো ফিরে যাব। আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আমার তো আল্লাহর সাথে এমন একটি কথা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ছিলেন। এই কথা শোনা মাত্রই হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল। সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কান্না করেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি এই কারণে কান্না করছি, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানতেন, তবুও মহান রাব্বুল আলামিন হযরত জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তোমার প্রিয় হাবিব রাসূলের জন্যই কাঁদছি, আর তোমার প্রিয় রাসূল কাঁদছে তার গুনাহগার উম্মতের জন্য। তখন মহান রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, যাও যাও, তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই। আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে, দয়া করে, আল্লাহ তার বান্দাদের তেমনই দয়া করে। তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ভাই জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন কি বললেন, তুমি কাঁদছো কেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন, আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওহী নিয়ে আসতে পারবো না। এই পৃথিবীতে অনেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশি ভার এসেছি। আমার আজ বড় কষ্ট হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে সান্ত্বনা দিলেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলেন। তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকে রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, জান কবজে যত কষ্ট আমাকে দিও, কিন্তু আমার উম্মতকে দিও না। তখন আজরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার উম্মতের জন্য যে খাঁটি ঈমানদার উম্মত হবে, তার এমনভাবে জান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমন মনে হবে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন। এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নীরব, নিস্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে গেল। অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল, মদিনার বাতাস স্থির হয়ে গেল, পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল, সমগ্র প্রাণীকুল কাঁপতে লাগলো। এই সংবাদ খুব দ্রুত মদিনায় ছড়িয়ে পড়ল। এই সংবাদে প্রত্যেক মুসলমানদের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তাদের হৃদয় যেন ছিঁড়ে ভিন্ন হয়ে গেল। সমস্ত মুসলমানদের পায়ের নিচের মাটি সরে গেল। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তবৃন্দ, আজীবনের সঙ্গী এবং সহচরগণ, যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তারা দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল। আবার কেউ বা কচি শিশুর মতো হাউমাউ করে কান্না করতে শুরু করলো। একজন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে শোকের দুঃখের কষ্টে সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করলেন। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এক কোণে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কিভাবে আজান দিব, আমার জিহ্বা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না। অতঃপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞেস করতে লাগলো, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছো? কিন্তু কেউ তাকে কিছু বলল না, কেননা সবারই তো একই অবস্থা, কে তাকে সান্ত্বনা দেবে। এদিকে এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন, আমার দয়ার নবী কখনো ইন্তেকাল করতে পারে না। যে বলবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিব। তিনি আমাদের ছেড়ে যাননি, তিনি আমাদের মাঝেই আছেন। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, হে মদিনার মানুষ, তোমরা জেনে রাখো, শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই মারা যান না, তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ সেই স্বাদ গ্রহণ করেছে, তবে তিনি তা বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে। অতঃপর প্রতিটি সাহাবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল। মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন, শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল। পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন, যেন কেউ বুঝতে পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে।
সেদিন শুধু মানুষ কাঁদেনি, কেঁদেছিল এই জমিন, আসমান এবং প্রাণীকুল। মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন। গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে, যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে। তখন সবাই এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি বলে উঠলেন, আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন, আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব। তারপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আমার আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। আপনার জীবন যেমন পবিত্র, আপনার মৃত্যু তেমন পবিত্র। আল্লাহর শপথ, দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না, আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে আসলেন। তখন দেখলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা দিশেহারা হয়ে ছটফট করছেন। এখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শান্তভাবে বললেন, হে ওমর, সংযত হও, ধৈর্য ধারণ করো। হে ওমর, মনে রেখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদৌসে আসন গ্রহণ করেছেন, কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে? এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সুখের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন। এইভাবে প্রিয় নবীর পরিবার, সাহাবী, মুজাহিদগণ, একে একে সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল। শুধুমাত্র হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ মোবারক জমিনের উপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কে হবে মুসলিম জাহানের খলিফা? এই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি, যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো শঙ্কা বা কলহ না দেখা যায়। তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবী একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল। আনসার ও মুজাহিদগণ ভিতরে নিজ নিজ খেয়াল মতো খোলাফতের দাবি করতে লাগলো। এটি আরও বিতর্ক হতে পারে। এজন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, এরপরে মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাই হবেন। তিনি আমাদের নেতা। আজ থেকে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বায়াত গ্রহণ করলাম। হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন আমাদের নেতা থেকে আমি। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখাদেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু করা হলো। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভেতরে হলো। গোসল দেওয়ার জন্য সাহাবীরা এগিয়ে এলেন। তারা সকলেই বলতে লাগলো, আল্লাহর কসম, আমরা অনুভব করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। আমরা জান্নাতের সুগন্ধ পাচ্ছি। আমাদের সবার চোখের পানি যেন থামছেই না। এ সময় একজন সাহাবী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল মোবারকে আমিও শরীক হতে চাই। হযরত উসমান ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য পানি আনলেন। এই সময় তিনি বলেছিলেন, হে আল্লাহ, প্রিয় রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা কোনোদিনই ফিরে পাবো না। আজ থেকে সব ওহীর দরজা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটি বিশ্ববাসীর কাছে এক বিশাল শোকবার্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করছে, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু
আলাইসাল্লাম, আমি কিভাবে গোসল করাবো? আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহে মোবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনো পাইনি। সমস্ত সাহাবীরা এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন। গোসল শেষে 3খানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক একখানে দাফন করবে এই নিয়ে সাহাবীদের মধ্যে নানা রকম ভেদাভেদ দেখা দিল। কেউ বললেন উহুদের ময়দানে দাফন করা হোক শহীদের পাশে, আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক। এভাবেই মতভেদ সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা শুনেছি, যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাফন করা হয়। তাছাড়া নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে। এই কথাগুলোর উপর ভিত্তি করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, সেখানে দাফন করার ব্যবস্থা করা হলো। অতঃপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজা কে পড়াবেন? এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন, তার জানাজার ইমামতি কে করবেন? অবশেষে সিদ্ধান্ত হলো যে কোনো ইমাম একজন নির্ধারিত করা যাবে না। সাহাবীরা এক দল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াবেন। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার জানাজা পড়ালেন, তারপর মুজাহিদগণ এলেন, তারপর আনসারগণ এলেন, তারপর শহরের সাধারণ মানুষ এলেন। এভাবেই একে একে জানাজা সম্পন্ন করলো। জানাজা সম্পন্ন করার 32 ঘন্টা পর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো।